সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিলেট ডাইরেক্টের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি তৌফিকুর রহমান হাবিব। নানা নাটকীয়তার পর মধ্যরাতে ঘোষণা করা হয়েছিল সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাচনের ফলাফল। ৩৫৪ ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। জামানত হারিয়েছেন ৬ প্রার্থী। তারা হলেন কৈমাস প্রতীকে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বহিষ্কৃত প্রবাসী গৌস খান, শালিক প্রতীকে যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও যুবলীগের সহসভাপতি প্রবাসী শমশাদুর রহমান রাহিন, গোড়া প্রতীকে বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য ডরসেট আওয়ামী লীগের সভাপতি প্রবাসী আব্দুল রুশন সেরাগালি, মোটরসাইকেল প্রতীকে যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আনাম, উট প্রতীকে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা প্রবাসী শফিক উদ্দিন, হেলিকপ্টার প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আখুদ্দুস আলী, কাপ্পিরিস প্রতীকে ১৩,৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। নির্বাচিত হওয়ার পর কর্মী সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন প্রতিদিন। শুক্রবার রাতে দশকর ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে কর্মী সমর্থকরা সুহেল আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সুহেল আহমদ চৌধুরী বলেন, এবং বিশ্বনাথের সর্বস্তরের জনসাধারণকে আমি ধন্যবাদ জানাই। তারা আমাকে যে সহযোগিতা করেছেন সত্যর পথে, ন্যায়ের পথে, এবং আমি বিশ্বাস করি এই বিশ্বনাথের মানুষ আমাকে তারা সহযোগিতা করেছেন। আমি বিগত উপজেলা পরিষদ 5টি বছর পরিচালিত করেছি। কখনো কোনো অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম না, কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, এবং আমার দ্বারা কোনো দুর্নীতি হয়নি, এবং আমার আশেপাশে যারা আমার লোকজন ছিল তাদের দ্বারা কোনো ধরনের মানুষ প্রতারিত হয় নাই এবং দুর্নীতি হয়নি। তার বই প্রকাশ বিশ্বনাথের মানুষ ঘটিয়েছে, এবং বিশ্বনাথের যারা জনসাধারণ সবাই আমাকে সহযোগিতা করেছেন। এখানে আপনারা জানেন 10 জন প্রার্থী ছিলেন। 10 জনের প্রার্থীর মধ্যে বিশেষ করে 2 জন প্রার্থী, একজন আনারস প্রতীক নিয়ে দাঁড়িয়েছিলেন, আরেকজন দোয়াত কলম নিয়ে। তারা যেভাবে সারা বিশ্বনাথে পয়সার যে চড়াচড়ি করেছে, বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় তারা এজেন্ট নিয়োগ করে মানুষকে বিভ্রান্তি করেছে, এটা নজিরবিহীন। এটা বিগত দিনে আমরা উপজেলা ইলেকশন করেছি, আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, আরও নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কখনো ঘটে নাই। তাই আমি যারা এত প্রতিকূলতার পরেও যারা আমার সাথে হয়তো অন্তর্ভুবনে দোষকরের ইউনিয়নের মানুষ আমার কাছ থেকে একটি পয়সাও তারা নেন দেয়। তাদের পয়সা দিয়ে তাদের এজেন্ট সব কিছু তারা করেছেন, এবং এইভাবে সারা বিশ্বনাথের মানুষও আমাকে সহযোগিতা করেছে। কিন্তু এই যে প্রার্থীরা পয়সার যে চড়াচড়ি করেছে, একজন প্রার্থী আপনারা জানেন যে আনারস প্রতীকের প্রার্থী, তাকে মানুষ সমর্থন করে নাই। সে তার কাজাংশী ইউনিয়নে, রামপাশার 2টি ইউনিয়নে সে জাল ভোট ফজরের পরে ঢুকিয়ে সে চেয়েছিল নির্বাচিত হতে, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে সে বিজয় ছিনিয়ে নিতে পারে নাই। রাত 1টা পর্যন্ত চেষ্টা করেছে আমাদের বিজয় ছিনিয়ে নিতে। বিশ্বনাথের মানুষ সবাই ভাড়া দিয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত এই রেজাল্ট আউট হয় নাই ততক্ষণ পর্যন্ত বিশ্বনাথের মানুষ এই উপজেলা পরিষদকে ভাড়া দিয়েছে এবং বিজয় ছিনিয়ে নিয়েছে। পাশাপাশি আমি উপজেলা প্রশাসন, নির্বাচন যে কমিশন ছিল তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের সিদ্ধান্তে অটল ছিল। উপজেলা প্রশাসন এবং নির্বাচন দায়িত্বে যারা ছিল তারাও এই সিদ্ধান্তে অটল ছিল ন্যায়ের প্রতি। তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার সাথে যারা ছিল তাদের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ এবং জানাচ্ছি। পাশাপাশি আমি যে 5টি বছরের জন্য বিশ্বনাথের মানুষ যে আশা নিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে, আমি বিগত দিনেও চেষ্টা করেছি সৎভাবে জীবনযাপন করতে এবং মানুষের পাশে থাকতে, এবং আমি 8টি উন্নয়নে আমি কম বেশি স্বচ্ছতার সহিত আমি উন্নয়ন করেছি।
এবারও আমার একটি বাস্তব অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই বিশ্বনাথের বাসীর যে কাঙ্ক্ষিত উন্নয়ন, গ্রামীণ অবকাঠামোর যে উন্নয়ন, আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব এবং এখানে কোনো দুর্নীতির কোনো প্রশ্রয় নেই, আশ্রয় নেই। আপনারা জানেন বিগত দিনে বৈদ্যাবসী থেকে কোনো উন্নয়ন করতে গেলে এটা পয়সা ছাড়া হতো না, কিন্তু আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি আমাকে আল্লাহ নির্বাচিত করেছেন বিশ্বনাথের মানুষের ভালোবাসা নিয়ে। এখানে কোনো ধরনের দুর্নীতির কোনো প্রশ্রয় নেই। এখানে সরকার তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য, বিভিন্ন উন্নয়নের জন্য বরাদ্দ দিয়েছে, সেটা ফ্রিতে মানুষ পাবে, এটা আপনাদেরকে আমি বলতে পারি। এখানে কোনো ধরনের দুর্নীতি অথবা আর্থিক কোনো লেনদেন হবে না। এর জন্য আপনারা আরেকটি কথা আমি বলতে হয়, বিশ্বনাথের মানুষকে আমি আহ্বান করব, আমার কাছে আসতে হলে কোনো ধরনের কাউকে নিয়ে আসতে হবে না, যে কোনো কামে অথবা না কামে আমার কাছে আসতে আপনারা পারবেন। আমি চাই বিশ্বনাথের মানুষের সবসময় তাদের দুঃখে কষ্টে তাদের পাশে থাকতে। ইনশাআল্লাহ আমি সেটায় সফল হব এবং কামিয়াব হব। আমার জন্য আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ সৎভাবে যেন আমার জীবনযাপন চালাতে পারি এবং দুর্নীতির ঊর্ধ্বে উঠে বিশ্বনাথের মানুষের পাশে থাকতে পারি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই। এই যে দুর্দিনে, এই যে কালো টাকার চোরাচুরির পরও এই দুর্দিনে যে আপনারা আমার পাশে আছেন, এখন পর্যন্ত পাশে রয়েছেন, আমি মনে করি আগামীতেও আমার চলার পথে আমার সবসময় দুঃসময়ে সুসময়ে আপনারা আমার পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ইনশাআল্লাহ